তৃতীয় শ্রেণীর আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 এর 46 পৃষ্ঠা নিয়ে। সেই ক্লাসটি তোমরা যারা যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সের ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 47 ও 48 পৃষ্ঠা নিয়ে। এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ধরে মনোযোগের সহিত ক্লাসটি কন্টিনিউ করবে বলে আশা রাখছি। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা নামতার সাহায্যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 1 বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 47 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, এক প্যাকেটের দাম 23 টাকা, এর জন্য তার কত টাকার প্রয়োজন? তো প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, এখন এক প্যাকেট বিস্কুটের দাম 23 টাকা, এখন 3 প্যাকেট বিস্কুট কেনার জন্য তার কত টাকার প্রয়োজন হবে? আসলে এই প্রশ্নটি আমরা বোঝার চেষ্টা করি। এই যে তোমরা একটি রেখা দেখতে পাচ্ছ, এখানে বিস্কুটের প্যাকেট দেখানো হয়েছে। এটি হচ্ছে প্রথম প্যাকেট, দ্বিতীয় প্যাকেট, তৃতীয় প্যাকেট। এবার দেখো, এক প্যাকেটে বিস্কুটের দাম কত টাকা? 23 টাকা। তাই প্রথম প্যাকেট বিস্কুটের দাম কত? 23 টাকা। একইভাবে দ্বিতীয় প্যাকেটের দামও 23 টাকা, তৃতীয় প্যাকেট বিস্কুটের দামও 23 টাকা। এখন এই 3 প্যাকেট বিস্কুট কেনার জন্য রেজার কত টাকা প্রয়োজন? আমরা যদি এই 23, 23, 23 অর্থাৎ এই তিনটি 23কে যদি আমরা পাশাপাশি যোগ করে নেই, তাহলেই তার মোট কত টাকা প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব। এবার আসো আমরা যোগ করি, মোট কত টাকার প্রয়োজন সেটা বের করে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং 3 যোগ করে আমরা পাই 6 আর 3 হচ্ছে 9, তাই আমরা একক স্থানে লিখব 9। এবার দশক স্থানীয় অঙ্ক 2 এবং 2 যোগ করে আমরা পাই 4, 4 আর 2 হচ্ছে 6, অর্থাৎ এই 23 যোগ 23 যোগ 23 সমান হচ্ছে 69। সুতরাং 3 প্যাকেট বিস্কুট কেনার জন্য তার 69 টাকার প্রয়োজন। এই অঙ্কটিকে আমরা কিভাবে গুণের মাধ্যমে সহজে সমাধান করতে পারি, এবার আসো সেটি আমরা দেখে নেই। প্রথমে আমরা লিখব এক প্যাকেট বিস্কুটের দাম, অর্থাৎ এক প্যাকেট বিস্কুটের দামকে যদি আমরা মোট প্যাকেটের সংখ্যা দ্বারা গুণ করি, তাহলেই আমরা মোট মূল্য পেয়ে যাব। এই জিনিসটি তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে বুঝবে এবং মুখস্থ করারই চেষ্টা করবে। আমরা মোট মূল্য কিভাবে বের করব? প্রতি প্যাকেট বিস্কুটের দামকে মোট প্যাকেটের সংখ্যা দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা মোট মূল্য পেয়ে যাব। এবার এই এক প্যাকেটের বিস্কুটের দামকে বলা হয় গুণ্য, গুণ প্যাকেটের সংখ্যা হচ্ছে গুণক, সমান গুণক দিয়ে গুণ্যকে গুণ করে যে ফল আমরা পাই তাকে বলা হয় গুণফল, অর্থাৎ মোট মূল্য হচ্ছে গুণফল। এবার শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রশ্নটি সমাধান করি। প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য। এখন আমরা লিখব এক প্যাকেট বিস্কুটের দাম। এই যে এক প্যাকেটের বিস্কুটের দাম কত টাকা? 23 টাকা। এখন এক প্যাকেটের বিস্কুটের দামকে আমরা গুণ দিব প্যাকেটের সংখ্যা দিয়ে, তাই আমরা গুণ লিখব 3। এখন 23কে 3 দ্বারা গুণ করে যে মূল্য পাবো আমরা, সেটি হবে মোট মূল্য। এবার আসো আমরা 23কে 3 দ্বারা গুণ করি। প্রথমে আমরা 3 দিয়ে এই একক স্থানীয় অঙ্ক 3কে গুণ করব। 3 3 কত? 9। এবার এই 3 দ্বারা দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 3 2 এ 6। তো 23কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত পাই? 69 পাই। সুতরাং তার 69 টাকা প্রয়োজন। অর্থাৎ এই যে সে 3 প্যাকেট বিস্কুট সে কিনতে চায়, এই 3 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে কত টাকা? 69 টাকা। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে দেখো 6টি অঙ্ক আছে, এগুলোকে আমাদেরকে উপর নিচে গুণ করতে হবে। তো উপর নিচে কিভাবে আমরা সহজে গুণ করতে পারি, এবার আসো দেখে নেই। প্রথম অঙ্কটি হচ্ছে 12 গুণ 4, অর্থাৎ এই 12কে বলা হয় গুণ্য, 4কে বলা হয় গুণক। এই গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে ফল আমরা পাবো সেটি আমরা নিচে লিখব, সেটিকে বলা হয় গুণফল। এবার আসো আমরা 4 দিয়ে 12 এর একক স্থানীয় অঙ্ক 2কে গুণ করি। 4 2 এ 8। এবার আমরা 4 দিয়ে এই দশক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি। 4 1 এ 4। 12কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে আমরা গুণফল পাই 48। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 21 গুণ 4।
21-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। 4 দিয়ে আমরা 1কে গুণ করে পাই আমরা 4 একে 4। এবার দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করে আমরা পাই 4 2-এ 8। 21কে আমরা 4 দিয়ে গুণ করে কত পেলাম? 84। এবার আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। 32 গুণ 3। 32-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। 3 দিয়ে আমরা 2কে গুণ করলে পাই 3 2-এ 6। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 3কে 3 দিয়ে গুণ করি 3 3-এ 9। তো 32কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে গুণফল পাই 96। এবার 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 22 গুণ 2। 22-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। 2 দিয়ে 2কে গুণ করলে আমরা পাই 4। এবার 2 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করে আমরা পাই 2 2-এ 4, অর্থাৎ 22কে 2 দ্বারা গুণ করলে আমরা পাই 44। 5 নম্বর অঙ্কটি হচ্ছে 30 গুণ 2। 30-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 2 দ্বারা আমরা 0কে গুণ করলে আমরা পাই 2 0 0। এবার 2 দ্বারা দশক স্থানীয় অঙ্ক 3কে গুণ করলে আমরা পাই 3 2-এ 6। 30কে 2 দ্বারা গুণ করে আমরা কত পেলাম? 60। এবার 6 নম্বর অঙ্কটি হচ্ছে 20 গুণ 3। 3 দিয়ে যদি আমরা 0কে গুণ করি 3 0 0। 3 দিয়ে যদি দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করি 3 2-এ 6, অর্থাৎ 20কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই 60। ছোট বন্ধুরা, আমরা উপর নিচে কিভাবে গুণ করতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, পাশাপাশি গুণ করি। এখানে 4টি অঙ্ক দেয়া আছে। এই 4টি অঙ্ক কিভাবে পাশাপাশি গুণ করতে হয় এবার তোমরা সেটি দেখে নাও। 1 নম্বর অঙ্কটি হচ্ছে 34 গুণ 2। এখানে আমরা 2 দিয়ে প্রথমে একক স্থানীয় অঙ্ককে গুণ করব, তারপরে দশক স্থানীয় অঙ্ককে গুণ করব। প্রথমে আমরা 2 দিয়ে একক স্থানীয় অঙ্ক 4কে গুণ করে পাই 2 4-এ 8। এই 8 আমরা একটু দূরে সরিয়ে লিখব, কারণ এখানে দশক স্থানীয় অঙ্ক লিখতে হবে। এবার আমরা এই 2 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 3কে গুণ করব। 3 2-এ 6, আর 34কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত পাই? 68। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 24 গুণ 2। এখানে আমরা 2 দিয়ে প্রথমে একক স্থানীয় অঙ্ক 4কে গুণ করব। 2 দিয়ে যদি আমরা 4কে গুণ করি 2 4-এ 8। এবার দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব 2 2-এ 4, তা 24কে 2 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 48। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 30 গুণ 3। 3 দিয়ে যদি আমরা এই একক স্থানীয় অঙ্ক 0কে গুণ করি 3 0 0। তোমরা একটা জিনিস মনে রাখবে যে 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। এবার আমরা 3 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 3কে গুণ করব। 3 3-এ 9। 30কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 90। এবার 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 20 গুণ 4। 20-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 0কে 4 দিয়ে গুণ করলে আমরা পাই 4 0 0। এবার 4 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করলে আমরা পাই 4 2-এ 8। ছোট্ট বন্ধুরা, আমরা একে একে 4টি অঙ্ক সমাধান করলাম। কিভাবে পাশাপাশি গুণ করতে হয় আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 47 ও 48 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ এবং ক্লাসটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি শেয়ারের মাধ্যমে আরও শত শত ছাত্র ও ছাত্রী এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তাই আশা করব এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 47 ও 48 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। এই ক্লাসটি যদি তোমরা ভালো করে অনুশীলন করে থাকো তাহলে হাতে না রেখে কীভাবে গুণ করতে হয় সে সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিবে, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।